ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দেব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দেব রাধিয়া। তবে আজ কিন্তু ইলিশ মাছের পাতুরি হচ্ছে না, আজ হচ্ছে রুই মাছের পাতুরি। আর আমি কিন্তু কলা পাতা ছাড়াই পাতুরি রান্না করছি আজকে, তাই জন্য নাম রেখেছি রুই মাছের ঝালখোলা। প্রথমে মাছের টুকরোগুলো এবং একটা বড় সাইজের আলু চিরিচিরি করে কেটে নিয়ে ধনেপাতা কুচি, নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখাঝোকা করছিলাম। এর মধ্যেই মনে হলো যে না, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তাই জন্য আমি কিন্তু ভিডিওটা অন করে ফেলেছি। আমি পেস্ট করে রেখেছিলাম কিছুটা সর্ষে আর একটা টমেটো আর 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা। সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এরপরে ঢাকনা তুলে দেখলাম যে ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, মানে একদম সামান্য জল দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছের এই ঝালখোলা কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি ওই জন্যই মাঝে মধ্যে যখনই যেই মাছ আসুক না কেন ঘরে, আমি কিন্তু এই আইটেমটা রান্না করবই, কারণ আমার খুবই প্রিয়। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর ওপর থেকে। নামানোর সময় হয়ে এসছে, এবার নামিয়ে দিলেই রেডি। ঝোলটা প্রায় শুকনো শুকনোই থাকবে, মাখা মাখা থাকবে, একদম খুব বেশি ঝোল থাকবে না, আবার বেশি শুকিয়েও যাবে না, এই রকম থাকবে। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এই রান্নাটার একটা নির্দিষ্ট নাম দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, কারণ কি আমি কিন্তু এতদিন পাতুরি বলেই চালাতাম, কারণ পাতা ছাড়া পাতুরি কোনোদিনও সম্ভব নয়, তাই জন্য আজকে একটা নাম দিয়ে দিলাম। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম রুই মাছের ঝালখোলা জাস্ট অসাম খেতে। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে অবশ্যই জানাবে। কিন্তু তোমরা কিন্তু ট্রাই করলেও আমাকে জানাও না, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, কয়েকজন কিন্তু জানায়, সামনাসামনিও বলে যে তোমার রান্না দেখে আমি কিন্তু করেছি, বেশ ভালোই লেগেছে, তখন শুনলেও বেশ ভালো লাগে। এই নাও প্রথম বাইটটা কিন্তু তোমাদের জন্য। এই দুর্দান্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলেও করতে পারো, আর না করলে তোমাদের ব্যাপার।